50% ম্যাচে করানো হয় তাহলে কিন্তু লাইফ রিস্ক, প্রচণ্ড পরিমাণে রিস্ক, মানে সেটা বলেই দিলেন, যেটা আমি মুখে আনতে চাইছি না, তোমরা আশা করি বুঝতে। মানুষের কষ্ট দেখে কেউ আনন্দ পেও না, এইটুকুই বলবো। মানে যারা আনন্দ পাচ্ছে, যারা অনেক খারাপ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমি কিন্তু একদমই ভালো নেই, মানে এত ঠান্ডা লেগে গেছে, মানে এই চোখটা দিয়ে শুধু জল পড়ে যাচ্ছে, আর মানে কথা বলতেই পারছি না। কিন্তু তোমরা অনেকে প্রায় সবাই বলতে গেলে এত এসএমএস করেছিলে, মানে কমেন্ট করেছিলে ভিডিওতে, মানে কারণ ঐশীকে ডাক্তার কি বললো, ওখানে কি হলো, এত তাড়াতাড়ি চলে এলাম কেন, তো সেগুলো তোমরা সকলেই জানতে চেয়েছো। কিন্তু কোনো মতে ওখানে ছিলাম বলে না বলতে, মানে সেইভাবে বলতে পারছিলাম না। সেই কারণে তোমাদেরকে অনেকেই মানে কমেন্টে রিপ্লাইও করেছিলাম, লাইভে এসেও বলেছিলাম যে বাড়ি গিয়ে ভিডিও করে তোমাদেরকে জানাবো। তো ভিডিও করতে পারিনি, কারণ কালকেও মানে সারাদিন, মানে সকাল থেকে উঠে থেকে প্রায় 10টা পর্যন্ত আমি শুধু কাছাকাছিই করে গেছি, এত জলঘাটা হয়েছে, তারপর ওখানে মানে এসিতে আসা, সেই কারণে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, ঘুমোতে ঘুমোতে আমার 2টো বেজে গেছিলো, মানে আমি কোনো মতে ঘুমোতেই পারছি না, মানে এত হাঁচি আর সর্দি। তো এখন ওষুধ খেয়েছি, মানে ক্রসিন একটা খেয়ে তারপরে মানে 1 ঘন্টা আগে খেয়েছি, এখন একটু ভালো লাগছে বলে এলাম তোমাদেরকে মানে সব জানাতে। কালকে মানে সেকেন্ড দিন যে ট্রেনে এলাম, তো সেই ভিডিওটা মানে সেই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করব, সেটা পারলে কালকে শেয়ার করব, কারণ ওটা মানে আর ভয়েস দেওয়া হয়নি, না হলে সব রেডি করা আছে, ভয়েসটা দিতে পারিনি, এতটাই শরীরটা খারাপ। তো ঐশীও মোটামুটি আছে, তো ওরও তো প্রচণ্ড সর্দি বেরোচ্ছিল, তারপরে এখন মোটামুটি একটু ঠিক আছে। তো ওকে ডক্টর কি বললো সব কিছুই তোমাদেরকে মানে আজকের ভিডিওতেই জানাবো, রিপোর্ট টিপোর্ট সবই জানাবো। তো ওর মানে আমরা যখন ফার্স্টে আমাদেরকে ডাকলো, তো তখন ওর হাইট ওয়েট এগুলো চেক করলো। ফার্স্ট ফার্স্ট ওর হাইট ওয়েট চেক করলো, ওয়েটটা এখানেও যা ছিল, মানে ওই ব্লাড দেওয়ার দিনে যে ওয়েটটা ছিল সেই ওয়েটটাই আছে, কমা বাড়া কিছু হয়নি। তো যাই হোক, তো আর হাইটটাও সব কিছু চেক করলো, প্রেশার মাপলো ওর। তো ওর হাতে প্রেশার মেপেছে ফার্স্ট টাইম, মানে ওখানে তো সব রকম মানে রেডি করা আছে ছোট বাচ্চাদেরও। তো হাতে ওর প্রেশারটা মাপলো, কত কি আছে না আমি সত্যি বলতে দেখিনি, প্রেশার কত ছিল ওগুলো আমি আর মানে ওর বাবার কাছে সব কাগজপত্র থাকছিল বলে আর খেয়াল করিনি। তো সেইভাবেই তারপরে আমাদেরকে মানে ওখানে যে 18 নাম্বার রুম থাকে, সেখানে 16 নাম্বার রুমে আমরা যখন ফার্স্টবার গেছিলাম, তো সেবারেও আমাদেরকে 16 নাম্বার রুমেই ডেকেছিল, তো এইবারেও। তো 16 নাম্বার রুমে গিয়ে তারপরে সব কিছু দেখানো হলো, বললাম যে এর আগে 1 বছর আগে আমরা এসেছিলাম, তো তখন আমাদেরকে এইসব সব রিপোর্ট টিপোর্ট দেখাচ্ছিলাম। তো ফার্স্টে আমাদেরকে বললো যে প্রথমে গিয়ে ওই যেইখানে ওর হাইট আর ওয়েটটা চেক করেছে ওখানে গিয়ে ঐশীর ব্লাডটা দিতে। তো ওর মানে এলএফটি, ফেরিটিন, সিবিসি, মানে যেগুলো থাকে রেগুলার টেস্ট, যেগুলো আমরা এখানেও করাই, তো সেই টেস্টগুলো করাতে বললো। তো আমরা বললাম যে আমরা এই কিছুদিন আগে করিয়েছি, 10 দিন 15 দিন আগে। তো ওনারা সেটা তো ওখানে তো দেখবে না, তো সেইভাবেই বললো যে না এটা আগে করাতে হবে। তো তারপরে ঐশীর বাবা আর আমি, মানে ঐশীর বাবাকে বিশেষ করে আমি জোর দিয়ে দিয়ে বলছিলাম যে বলো যেন একবারই ব্লাডটা টানে ওর, এখন একবার টানবে, আবার যখন এইচএলএ টেস্ট হবে তখন একবার টানবে, যেন একবারেই হয়। তো সেটা আবার ভালো করে বললাম, মানে অনেকক্ষণ ধরে বললাম যে আমরা তো এইচএলএ টেস্টের জন্য এসেছি, আমরা তো এর আগেও একবার এসেছি। তখন বললেন যে এর আগের বারে কি তোমাদেরকে এই টেস্ট মানে ফর্মটা দেয়নি? আমরা বললাম না, আমাদেরকে কোনো কিছুই দেয়নি। তো সেইভাবেই আমাদের মানে অনেক ফর্ম টর্ম ফিল আপ হলো, যেহেতু এইচএলএ টেস্ট হবে, সব কিছু লিখলো, তারপরে আমাদের 3জনের এইচএলএ টেস্টের জন্য দিল। তো তারপরে ঐশীর বাবা সব ফর্মালিটিগুলো করে আমরা তারপরে এইচএলএ টেস্টের জন্য নিচে আবার গেলাম। ওখানে এইচএলএ টেস্ট যে করাতে গেছি, ওখানে মানে এইচএলএ যে টেস্ট মানে অন্য যারা ব্লাড নিচ্ছে তাদের কাছে নয়, আরও একজন আলাদা করে আছে, তার কাছে এই মানে এই টেস্টের জন্য আবার অনেক রকম সব ফিল আপ করতে হলো, ফর্ম টর্ম ফিল আপ করতে হলো, সব ডিটেলস দিতে হলো। তারপরে আমাদের এক একজনের মানে ফার্স্টে আমার ব্লাড নিয়েছিল, এই যে আমার এখনও দেখতে পাবে হয়তো হালকা করে, মানে এখনও রক্ত মানে পুরো এখানটায়, এখান থেকে
এতটা আমার এখনও জমা জমা হয়ে আছে, কেন জানি না এরকম হয়ে গেছে। আস্তে আস্তে হয়তো কেটে যাবে। এটা ব্যথাও, খুব ব্যথাও আছে। তো যাই হোক, আমার হয়েছে, আমার মানে ঐশীর হয়নি, এটাই ঠাকুরকে ডাকছি যে ওর এরকম হয়ে যায়নি। তো ব্লাড যখন ছুঁচটা মানে এ করলো তখন কিন্তু লাগেনি, মিথ্যে কথা বলবো না, একটু লাগলো না, কিন্তু তারপরে এরকম হয়ে গেছিলো। যাই হোক, ঐশীকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছিলাম বলে হয়তো ব্লাডটা আমার ওখানে জমা হয়ে গেছিলো। যাই হোক, সেটা বাদ দাও। তো তারপরে এইচএলএ টেস্ট করার পরে আমরা আবার ওপরে গেলাম, গিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো। তারপরে আমাদেরকে ডক্টর ডাকলেন, তো তখন গেছি। ওই মানে লিভার টিভার সব চেক করলেন। তো চেক করার পরে ঠিক আছে, সেরকম কিছু বলেনি। আমি বললাম যে লিভারটার জন্য বলছি, এটা তো ব্লাড নিতে নিতে এটা যেহেতু উম, যা হয়েছে মানে একটু বেড়ে গেছে লিভারটা, তো সেটা বললো ব্লাড নিতে নিতে ব্লাডটা নেওয়ার কারণে হচ্ছে, এটা তো অন্য কোনো কিছু করা যাবে না, ওটার জন্য টেনশন করতেও না বললেন। ঠিক আছে, তো সেটা হলো। তারপরে ঐশীর বাবার সঙ্গে মানে আমরা যখন বিএমটির জন্য বললাম যে আমরা বিএমটি করাতে এসেছি, মানে বিএমটির জন্য, তো বললেন যে ভাই বোন থাকলে, ভাই বোন হলে খুব ভালো। তো ভাই বোন না হলেও বাবা মার দিক থেকে বলেছে মানে হয় না, ম্যাচিং খুব কম। তো যদি ব্লাড রিলেশনে বিয়ে হয়, যদি, তাহলে হয়তো একটা চান্স থাকে, না হলে খুব কম চান্স, মানে একদমই কম, লাখে একটা হয় নাকি সেটাও মানে ধারণার বাইরে। তো সেই রকমভাবেই বললেন যে 50% ম্যাচ হলে, যদি 50% ম্যাচে করানো হয় তাহলে কিন্তু লাইফ রিস্ক, প্রচণ্ড পরিমাণে রিস্ক, মানে সেটা বলেই দিলেন, যেটা আমি মুখে আনতে চাইছি না, তোমরা আশা করি বুঝতে পারবে কি বোঝাতে চেয়েছেন ডক্টর। তো 50% ম্যাচে এটাই হবে। আর বললেন যে আমাদের এখানে আমরা 100% ম্যাচ ছাড়া করি না, মানে করবো না। তো আর বললেন ঐশীর তো বয়সটা একদমই কম, যেহেতু 3 বছর বয়স। তো 3 বছর বয়স ওর, বললো 7 বছরের মধ্যে মানে করিয়ে নিলে ভালো। তো সেই জন্য বললেন যে আমাদের কাছে সময় আছে, তো আমরা ভালোভাবে ডোনারটা খুঁজি, তারপরে হবে, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এটা মানে রূপা দিয়েও বলেছে আমাকে, দেখ বোন, আগে কষ্ট কর, পরে যেন কষ্ট পেতে না হয়। তো সেটাই মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো, ভগবানকে তো ডাকছি যেন মানে 100% ম্যাচ এবং সময়ের মধ্যেই যেন পাওয়া যায়। তোমরাও একটু প্রে করো ঐশীর জন্য, ওর যেন 100% ম্যাচ ডোনার, এবং ও যেন সব কিছু ভালো ভালোই হয়, সেটাই তোমরা প্রে করো ঐশীর জন্য। আমি তো মা, আমি তো দিন রাত ভগবানকে ডাকছি। এবারে তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন ঐশীর খুব তাড়াতাড়ি ওর মানে ডোনার পাওয়া যায়, এবং 100% ম্যাচ যেন হয় ওর সঙ্গে, সেটাই। তো ডক্টর বললেন যে এত তাড়াহুড়ো করতে হবে না, একটা তাড়াহুড়ো মানে কি, ওরা ডোনারের জন্য তারপরে ওখানে আরেকটা মানে ম্যাডামকে ডাকলেন। তো উনি এলেন, উনি হচ্ছে ডোনার সার্চ করবেন। তো সেই ফর্মগুলো আমরা সব ফিল আপ, মানে ঐশীর বাবা সব ফিল আপ করলো, কারণ 2 সপ্তাহের মধ্যে ঐশীর রিপোর্ট, মানে আমাদের 3জনের রিপোর্টটা আসবে, এই ছেলের রিপোর্ট ম্যাচিং মানে কতটা কি হলো। তো সেই রকমভাবেই ওর তারপরে হচ্ছে ডোনার খোঁজা চলবে, বললো ডোনার সার্চ, মানে সার্চ করা চলবে। তো সেই রকমভাবে আমরা সব ওখানে করে দিয়ে ফর্ম ফিল আপ করে দিয়ে চলে এসেছি, যে আমাদের সঙ্গে ম্যাচিং না হলে এরপর ডোনার খোঁজা হবে। তো লাকিলি যখন মানে ভগবানের আশীর্বাদে যেন ডোনারটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আর ওর ঐশীর সঙ্গে যেন ম্যাচিং হয়, ফুল ম্যাচিং যেন হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। যেন যে কষ্টটা পাচ্ছি, আর যে মানুষগুলো, আরও অনেক অনেক মানুষ আছে এরকম, যারা আমাদের কষ্ট দেখে, আমাদের দুঃখ দেখে খুব আনন্দ পাচ্ছে, তাদেরকে একটাই কথা বলবো, ভগবান আছে, আজ আমাদেরকে কষ্ট দুঃখ দিচ্ছে, হয়তো দিচ্ছে, কোনো দিন না কোনো দিন তো সুখ দেবেই। আমার মেয়েটাও সারা জীবন এরকম থাকবে না, আমি এটা বিশ্বাস করি। আমার মেয়েও একদিন সুস্থ হবে, ভালো হবে, সেই জন্যই বলছি যে মানুষের কষ্ট দেখে কেউ আনন্দ পেও না, এইটুকুই বলবো। মানে যারা আনন্দ পাচ্ছে, যারা অনেক খারাপ খারাপ কথা বলছে, তাদের জন্যই বলছি, বাকি কাউকে বলছি না। আমার এই ইউটিউবের যারা ঐশীকে এত ভালোবাসে তাদেরকেও বলছি না। তো সবাই পাশে থেকো ঐশীর, এইটুকুই রিকোয়েস্ট করব সবাইকে, ঐশীর পাশে থেকো, ঐশীর জন্য একটু প্রে করো যেন খুব তাড়াতাড়ি ওর ডোনারটা আমরা মানে আমরা তো খুঁজছি না, মানে যেন ডোনারটা পাওয়া যায়,
সব যেন ভালোই ভালোই হয় এইটুকুই বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে যদি আমাদের সঙ্গে ম্যাচিং হয়ে যায় না, এর থেকে ভালো কিছু নেই। আর ভাই বোন সত্যি কথা বলতে অনেকেরই এরকমও আছে যে যাদের মানে ভাই বোনের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, এবং ম্যাচিং হওয়ার পরেও যে একদম ফুল সাকসেসফুল হচ্ছে সেটাও নয়। সেই জন্য মানে সত্যি ঐশী সুস্থ মানে ঐশীকে আগে সুস্থ করতে চাই, এটাই হচ্ছে মেন লক্ষ্য। সেই জন্য আর কিছু ভাবতে পারছি না জীবনে। তো চাই ঐশী সুস্থ হোক, তারপর যা আছে ভগবান তা করবে। তো সেটাই এখন একটাই লক্ষ্য, ঐশীর সুস্থ হওয়া। মানে কিভাবে কি হবে সব কিছু মানে মাথার মধ্যে ঘুরছে সারাক্ষণ, এনি টাইম শুধু। আরেকটা কথা, মানে কালকে যখন ট্রেনের ভ্লগটা দেব তখন তোমাদেরকে বলবো কথাটা। এখন আর বলতে চাই না, তখন বললে মানে মানুষগুলোকে দেখলে তোমরা কথাগুলোর সঙ্গে ফিল করতে পারবে। এখন হয়তো বলবো, জাস্ট এমনি বলাই হবে, তখন বললে আমার মনে হয় ভালো হবে। তো এটাই রিপোর্ট, আমরা হাতে কিছু পাইনি নয়, সরি। তো রিপোর্ট ওই যে যেগুলো করা হয়েছে এলএফটি, সিবিসি, বিলিরুবিন মানে যেগুলো আছে আয়রনেরটা। তো ঠাকুরের ইচ্ছেই মানে সত্যি কথা বলতে ঐশীর মানে আয়রনটা 1000-এর নিচে এসেছে। এটা মানে দেখে সেদিন খুব ভালো লাগলো। ওর 900 সামথিং কিছু একটা আছে, মানে 950-ও মনে হয় কম এরকম, বা 950 এরকম সামথিং, যাই হোক কিছু। আয়রনটা 1000-এর নিচে নেমেছে, এটা মানে অনেকটা অনেকটা ভালো। আয়রনটা মানে 1000-এর নিচে থাকা মানে 700 এরকম থাকলে তো সব থেকে ভালো, আশা করি এটাও হয়ে যাবে। ওকে যেহেতু আর কোনো মানে আয়রন জাতীয় খাবার সেরকম দিই না। আর ডক্টর পুনের ওষুধগুলো সব বন্ধ করে দিয়েছেন, শুধু আয়রনের ওষুধ আর ফলিক অ্যাসিড এই দুটো খাওয়াতে বলেছেন। আর ঐশী তো ক্যালসিয়ামের ওষুধ খেতে, মানে এইসব বাচ্চাদের ক্যালসিয়ামের একটু মানে হাড়ের প্রবলেম মানে দুর্বল হয় বলে ক্যালসিয়ামের ওষুধটা দেয়। তো সেইভাবেই বললাম, বলছে যে ক্যালসিয়ামের ওষুধ যত ওষুধ কম দেবে তত ভালো। আর ওষুধ দেওয়ার দরকার নেই, দুধ খাওয়াও, দুধ খায়। আমি বলছি হ্যাঁ, আগে তো প্রচুর মানে 1.5 কেজি দুধ ঐশীকে সারাদিনে খাওয়াতাম। তারপরে পুনেতে গেলাম, ওই সে পেটেরও একটু সমস্যা ছিল, দুধ আস্তে আস্তে কমিয়ে কমিয়ে পুনেতে যাওয়ার পরে 500 দুধ নিতাম। এই 4-5 মাস ধরো 500 দুধ নিই, ওটাই মানে একবার খাওয়াই আর বাকিটা রয়ে যায় এরকম। তো এবারে বলেছে দুধটা বেশি করে খাওয়াতে, দুধে যে পরিমাণ ক্যালসিয়াম আছে কোনো ওষুধেও সেটা করতে পারবে না। তো দুধটা বেশি করে খাওয়াতে বলেছে, যেটা পুনেতে একদমই স্টপ করে দিয়েছিল। আর শাকসবজিটা মানে যেগুলো আয়রন আছে সেগুলো বারণ করেছে, যেমন শাক পাতায় তো প্রচুর আয়রন, সেরকম নিজেদেরকে রেস্ট্রিকশনে রাখতে হবে। আর আয়রনের ওষুধ আর ফলিক অ্যাসিডটা বন্ধ করা চলবে না, ওটা কন্টিনিউ খাওয়াতে হবে। তো ডক্টর এটাই বললেন, বললো বিদেশে এরকম এরকম পেশেন্ট কত আছে, ওরা কিন্তু বিএমটি করায় না, ওরা কিন্তু এই মেডিসিনের রেস্ট্রিকশনেই থাকে। কিন্তু আমরা এখানে এগুলো মানে আমরা বেশি হাইপার হয়ে গিয়ে এগুলো করাই, কিন্তু বিদেশে করায় না। অ্যাকচুয়ালি অনেকটা রিস্কও তো এগুলো। তো সে যাই হোক, ভগবান আছে এটাই বিশ্বাস করি। তো সেইভাবেই তোমরাও পাশে থেকো। আর ঐশীর ব্লাডটা হিমোগ্লোবিনটা প্রচুর, মানে এতটা করে মানে ব্লাড নিয়েছে, মানে প্রচুর পরিমাণে, এত মানে এই টেস্টগুলোতে অনেক ব্লাড লাগবে, তো ঐশীর বেশি নিয়েছে, 4টে সিরিঞ্জে নিয়েছে অর্ধেক অর্ধেক করে। ঐশীর এতটা নিয়েছে, তো ব্লাড হিমোগ্লোবিন আছে 10, পুরো একদম 10 আছে, পয়েন্ট কিছু নয়, 10 আছে। আর ফেরিটিনটা তো বললাম মানে আয়রনটা। আর এলএফটি মানে ওই ওই রিপোর্টটাই, ঐশীর লিভারের রিপোর্টটা একটু মানে বেশি আছে, ওটা নিয়েই আমরা একটু চিন্তিত, তাছাড়া কিছু নয় এখন আপাতত। তো ঠাকুরকে ডাকছি সব যেন ভালো হয়, ঐশীর যেন ডোনার খুব তাড়াতাড়ি পাওয়া যায়, 100% ম্যাচিং ডোনার যেন পাওয়া যায়, এটাই মানে তোমাদের কাছে একটাই প্রার্থনা আমার, তোমরা ঠাকুরের কাছে প্রে করো ঐশীর জন্য, যেন ঐশীকেও আমরা খুব তাড়াতাড়ি রিমির মতো সুস্থ করে তুলতে পারি। আর মানে রিমিরও খুব মন, একটা কথা না বললে হবে না, রিমিও আমাকে মানে আমার ব্লগে কমেন্ট করছে, আমাকে ফোনে বলছে মাসিমণি আমার না ভালো লাগছে না, মনটা খারাপ, সবাই চলে গেছে। জানি রে মা, মানে সত্যি বলতে দুদিন এত ভালো লেগেছে ওদের দিদিভাই দাদাভাই আর রিমির সঙ্গে থেকে, আমাদেরও মনটা খুব খারাপ লেগেছে। ঐশী তো বাড়িতে আসার পরেও এখনও আমাকে শুধু বলবে রিমি দিদি রিমি দিদি, আমি না মা, রিমি দিদি কোথায়, রিমি দিদি কত দূরে আছে, এরকম করে ও বলছে। তো চলো আজকের ভ্লগটা এতটাই, যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানিও। তো জানি না এতক্ষণ ধরে মানে
কি বলে গেলাম মাথার মানে আমার মাথায় নেই। তো যতটা পেরেছি জানিয়েছি তোমাদেরকে। যদি কিছু অনেকে মানে যে দিদিভাইগুলো আমাকে বলছিল যে টেনশন হচ্ছে, আমি না দিদিভাই সত্যি কথা বলতে তোমাদেরকেই বলছি, শরীরটা ভালো নেই। কালকে এত কাছাকাছি এত কিছু করেছি না, আর পেরে উঠিনি কালকে, ওই জন্য ভ্লগও দিতে পারিনি। তো সবাইকে জানানোর জন্যই আজকের ভ্লগটা। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, আর ঐশীর জন্য একটু প্রে করো, এইটুকুই বলবো। চলো আজকের মতো টাটা।